এক শান্ত সকালের কথা। বাঁশবনের ধারে ছোট্ট একটি ধূসর বিড়াল, তার নাম মিসো, দেখল এক অদ্ভুত দৃশ্য। তার প্রিয় রোদে গরম পাথরের উপর বসে আছে এক বিশাল পান্ডা। পান্ডাটি ছিল মেঘের মতো গোলগাল আর মনোযোগ দিয়ে বাঁশ চিবোচ্ছিল। সে নিচে তাকিয়ে মিসোর দিকে ধীরে চোখ পিটপিট করল। ওহ, সে ভদ্রভাবে বলল, যেন পান্ডারা প্রায়ই বিড়ালের সঙ্গে কথা বলে। হ্যালো। মিসো পিঠ বাঁকাল। তুমি আমার পাথরের ওপর বসে আছো। পান্ডাটি চমকে উঠল। ও হায়, আমি জানতাম না এটা কারো। সে বলল, আমি বাও। খুব সাবধানে সে একটু সরে বসল, কিন্তু পাথরটা দুজনের জন্য খুবই ছোট ছিল। বাও পিছলে পড়ে গেল, ধপ, ঘাসের ওপর। মিসো কিনারা দিয়ে নিচে তাকাল। বাও চিত হয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আমার মনে হয়, সে শান্তভাবে বলল, আমি পড়ে গেছি। মিসো হেসে ফেলল। এমন মজার আর এত ভদ্র কিছু সে আগে দেখেনি। সে লাফ দিয়ে নিচে নামল, বাও ঠিক আছে কিনা দেখে নিল, আর মনে মনে ঠিক করল এই পান্ডাটা মোটেও খারাপ নয়। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে তারা অদ্ভুত হলেও ভালো বন্ধু হয়ে গেল। মিসো বাওকে শেখালো কিভাবে নাক না ডেকে রোদে ঘুমোতে হয়। বাও তার বাস ভাগ করে দিতে চাইল, যেটা মিসোর একেবারেই ভালো লাগেনি, তবু সে ভাবনাটাকে কদর করল। তারা একসঙ্গে বন ঘুরে বেড়াল। মিসো ছায়ার মতো ছুটে এগিয়ে যায়, আর বাও ধীরে ধীরে পিছনে চলে। যেসব গাছে ধাক্কা লাগে তাদের কাছে ক্ষমা চায়। সন্ধ্যায় ঝড় এলো, বজ্রপাত, ঝমঝম বৃষ্টি। মিসো কেঁপে উঠল। সে জোরে শব্দ একদম পছন্দ করে না। কোনো কথা না বলে বাও নিজেকে তার চারপাশে জড়িয়ে নিল, যেন উষ্ণ একটা ছাতা। তার লোমে বৃষ্টি আর পাতার গন্ধ। ভয় নেই, বাও নরম গলায় বলল। ঝড় সব সময়ই কেটে যায়। আর সত্যিই ঝড় কেটে গেল। আকাশ পরিষ্কার হলে চাঁদ উঠল, উজ্জ্বল আর শান্ত। বাওয়ের পাশে নিরাপদে গুটিসুটি হয়ে মিসো গড়গড় করে শব্দ করল। বাও অন্ধকারে জোনাকি নাচতে দেখল আর হাসল। সেদিনের পর থেকে রোদে গরম পাথরটা দুজনেরই হল। আর বাঁশবনে যদি কখনো দেখো এক পান্ডার মাথার উপর এক বিড়াল ঘুমোচ্ছে, তবে জেনে নিও সবচেয়ে সুন্দর বন্ধুত্বগুলো অনেক সময় অনেক অপ্রত্যাশিত জায়গা থেকে আসে।